বর্ধমানের গাংপুরে নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। দোষী এখনও গ্রেফতার হয়নি। তার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়ে বর্ধমানের গাংপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরোধ করে দোষীর গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার গাংপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা নামক এক আদিবাসী সংগঠন। স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচির আগেই সন্ধ্যাবেলায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর বাড়ির পেছন থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়, জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যে। পুলিশ এখনো পর্যন্ত আততায়ীদের ধরতে পারেনি, ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকায়। আদিবাসী ওই তরুণীর খুনিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছিল আদিবাসী সংগঠনগুলি, কিন্তু তা না হওয়ায় তারা রবিবার অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে। না, এটা আমাদের আদিবাসী সমাজ, আদিবাসী পরিবার ধ্বংস হয়েছে। যে একজন প্রিয়াঙ্কা হাঁসদা, তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, নিজের জীবনকে সফল করার জন্যে, নিজের পায়ে দাঁড়াবার জন্যে, নিজের মা বাবার তার মনকে শান্তি করাবার জন্যে, এখন যে তার স্বপ্নটা ছিল, এই স্বপ্নটা সফল হতে দেয়নি। একজন ইউনিভার্সিটিতে, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একজন ছাত্রী প্রিয়াঙ্কা হাঁসদা, তাকে নৃশংসভাবে তাকে গ্রেপ্তার করা দাবিতে আমরা আসছিলাম। সে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। এখন খুন করা হয়েছে, এখানকার পুলিশ প্রশাসনকে বলতে চাই যে পোস্টমর্টম রিপোর্ট যেভাবে আপনার কাছে এসেছে, আজকে 14 তারিখ হওয়ার পর কেন আজকে গ্রেপ্তার হলো না? আজকে 18 তারিখ শুরু হলো, কিন্তু কবে নাগাদ গ্রেপ্তার হবে আমাদের কাছে কারো কাছে কোনো দিশা নেই। আমরা কোথায় যাব? আমাদের এখানে মহিলারা রয়েছেন, এই বৃষ্টির মধ্যে দিয়ে এসেছে। এই মায়েদের সম্মান রক্ষার ক্ষেত্রে আমরা সমস্ত আদিবাসী মানুষ, আমরা আদিবাসী সংগঠন হয়ে আজকে আমরা এসেছি আমাদের আদিবাসী মহিলাদেরকে বাঁচানোর জন্যে। তার সাথে সাথে সমস্ত এই আমাদের যে এসসি অ্যাট্রোসিটি অ্যাক্টের মাধ্যমে যে শাস্তি পাওয়ার কথা, আজকে তিনি শাস্তি পাননি। আজকে আমরা বিপদে পড়েছি, কিন্তু কাকে বলবো? সরকারকে বলবো, সরকারকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিক। যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত উপযুক্ত শাস্তি পাবে না, ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আমরা উঠে যাব না। আমরা যেই দোষীদের গ্রেপ্তার হয়ে আমরা ফাঁসি চাই, ফাঁসির দাবি করা হচ্ছে। এইখানে সমস্ত মা বোনরা, সমস্ত মাঝি পারগানা, সমস্ত আমরা আদিবাসী ভাই এখানে আমরা এই হাইওয়েতে আমরা বসে আছি। না, কোনো রাজনীতির রং এখানে লাগাতে চাই না। এখানে সমাজকে বাঁচানোর জন্য আমরা এসেছি। আমরা কোথায় যাব? আমরা সমাজের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। সমাজ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে না, কেউ আমরা থাকতে পারবো না। তার জন্য সমাজকে বাঁচানোর জন্য আদিবাসী পরিবারের একজন মহিলাকে খুন করা হয়েছে। যিনি খুন করেছেন উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এখানে পথ অবরোধ করছি। আমার নাম হচ্ছে জুয়েল মুর্মু।